1892 সাল। স্বামী বিবেকানন্দ তখনও সাধারণ এক সন্ন্যাসী। তার কথা তখনও কেউ বিশেষ করে জানে না। ডিসেম্বরের শুরুর দিকে পরিব্রাজক সন্ন্যাসী ছিলেন মালাবার অঞ্চলে। নৌকো করে ত্রিবান্দ্রম যাওয়ার পথে স্বামীজির দেখা দিল প্রাণ সংশয়। নৌকোয় টানা 7 দিন সময় লাগে। কোচিন রাজ্যের এক রাজপিয়ন মোহাম্মদ মকবুল হোসেন তাঁর সঙ্গে ছিলেন বটে, কিন্তু তিনি যে কি করবেন অসুস্থ স্বামীজিকে নিয়ে বুঝে উঠতে পারছেন না। স্বামীজির প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছে। আলেপ্পির ঘাটে নৌকো ভিজলে প্রথমে একটু গরম দুধ এনে খাওয়ালেন ঠিকই, কিন্তু কাজের কাজ খুব একটা হলো না। তারপর ভোরের দিকে কষ্ট আরও বেড়ে গেল। বাধ্য হয়ে ডাক্তারের খোঁজ করতে লাগলেন মকবুল, কিন্তু অত ভোরে তো ডাক্তার পাওয়া যাচ্ছে না, দোকানপাটও সব বন্ধ। স্বামীজিকে তিনি কোনো মতে নামিয়ে আনলেন, কিন্তু কাছে পিঠে কোনো বাড়ি নেই। বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটা বাড়ি দেখে আকুল হয়ে এবার সেই বাড়ির দরজায় কড়া নাড়তে লাগলেন মকবুল। সন্ন্যাসীর কষ্টের কথা শুনে তাদের ভেতরে এনে বসালেন সেই গৃহস্বামী, আর তার ছোট্ট মেয়েটি একটা গেলাসে গরম দুধ আর একটু মধু মিশিয়ে স্বামীজিকে খেতে দিল। সেই দুধ খাওয়ার পর স্বামীজির শ্বাসকষ্ট অনেকটা কমল। বিদায় নেওয়ার সময় গৃহস্বামীকে স্বামীজি বললেন যে তার সুলক্ষণা মেয়েটিকে যেন লেখাপড়া শেখান তিনি। তখন গৃহস্বামী জোর হাত করে বললেন যে তারা তো নিম্ন শ্রেণীর মানুষ, সভ্য সমাজের দরজা তাদের জন্য বন্ধ থাকে, কাজেই তাঁর মেয়েকে তিনি কেমন করে লেখাপড়া করাবেন। গভীর দুঃখে দীর্ঘশ্বাস ফেলে প্রাণ ভরে মেয়েটিকে আশীর্বাদ করেই চলে এলেন স্বামীজি। সেই বালিকার নাম মিনা আম্মা। সেই তিনি অন্তজ সমাজের প্রথম শিক্ষিত নারী। কেরলের অস্পৃশ্য সম্প্রদায়ের হয়ে বহু লড়াইয়ে এরপর তিনি অংশ নিয়েছেন। কোচিনে হরিজন বালিকাদের জন্য স্কুলও খুলেছিলেন তিনি। হরিজন মহিলা গোষ্ঠীর প্রথম গ্র্যাজুয়েট দক্ষিণের ভেলায়ুধন ছিলেন এই মিনা আম্মার ছাত্রী। স্বামীজির আশীর্বাদের ফল যে কি মারাত্মক তা তো দেখতেই পেলেন। এই রিলের নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করলেই স্বামীজির জীবনের এমন আরও অনেক কাহিনী শুনতে পাবেন। আর তাই শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।